हेलो एवरीवन वेलकम टू अनादर व्लग। आज के আমরা একটা দারুণ জায়গায় বেড়াতে যাব। আজকে ডে ট্রিপ আছে, তো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। মোটামুটি রেডি হয়ে গেছে। চশমা হ্যাঁ, এবার চশমা পড়ছে। চলো, গাড়ি আসার অপেক্ষায়, গাড়ি এখনো আসেনি, তো সবাই রেডি, এখন গাড়ি আসার অপেক্ষায় রয়েছি। দেখা যাক কতক্ষণে গাড়ি আসে। সবাই গাড়ির জন্য বসে আছি। 8টায় আসতে বলা হয়েছে, এখনো 8:30 বাজে আসেনি। ফাইনালি গাড়ি এসেছে আর আমরা সবাই গাড়ির ভেতর ঠিকঠাক করে উঠে বসে পড়েছি। তো চলো আজকের যাত্রা শুরু হোক। রাস্তায় প্রচণ্ড কুয়াশা, এখন 9:30 বাজে, তাও এরকম ফগ। তো আমরা প্রথমে চলে আসলাম কার্তিকপুরে। তো খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো এই মিষ্টির দোকানে আমরা এসেছি কচুরির জন্য, বাট এখানে কচুরিগুলো প্রচণ্ড ঠান্ডা ছিল, তাই আমরা আরেকটা দোকানে আসলাম। এখানে আমরা আজকে খাবো, ব্রেকফাস্ট করব। তো কার্তিকপুরে আসার পেছনে আমাদের একটা বড় কারণ আছে, ফ্যামিলি রিলেটেড। তো চলুন আমি দেখাচ্ছি পরে কি কারণে আমরা এসেছি এখানে। তো এখানে গরম গরম কচুরি আর ঘুগনি রেডি হয়ে গেছে। আমরা তো সবাই খুব রিলিশ করে খেয়েছি। তো ভালো করে পেট পুজো করে এবার আমি আপনাদের দেখাবো যে কি কারণে আমরা কার্তিকপুরে এসেছি। ভাবতে পারছি না, আমার গ্রেট গ্র্যান্ডফাদার স্কুল দেখতে যাওয়া ছিল। আপনারা ঠিকই শুনেছেন, এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এই স্কুলটা রিকের গ্রেট গ্র্যান্ডফাদার মানে রাহুলের ঠাকুরদা যিনি ছিলেন, ওনার নামেই এই স্কুলটা বানানো হয়। আমার তো ফার্স্ট ভিজিট, রাহুলেরও ফার্স্ট ভিজিট বোধ হয়, আমি এক্স্যাক্টলি জানি না। তো এটা দেখার জন্যই আমরা এখানে এসেছি। অ্যাকচুয়ালি এই জমিটা দাদু মানে আমার দাদা শ্বশুর যে ছিলেন, তিনি এই স্কুলেকে দান করেছিলেন। তো সেই কারণেই তার নামে, তার স্মৃতিতে এই স্কুলটি তৈরি করা হয়। স্কুলের ভেতরটা দেখুন এরকম, রিক ভীষণ এনজয় করেছে ভেতরে বেঞ্চ, ব্ল্যাকবোর্ড এসব দেখে। রাহুলের কাছে অবশ্যই এটা একটা বিশাল নস্টালজিক ব্যাপার। তো আমারও ভীষণই ভালো লেগেছে এই জায়গায় এসে। এখান থেকে আমরা যাব চন্দ্রকেতুগড়ে, যে জায়গাটা একটা সত্যিই ঐতিহাসিক জায়গা, অনেকেই চেনেন না। তো স্কুল থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম চন্দ্রকেতুগড় মিউজিয়ামে। আমাদের সত্যি আইডিয়া ছিল না নর্থ 24 পরগনায় এত কিছু দেখার আছে। আমি পরে বলছি চন্দ্রকেতুগড় সম্পর্কে। এখানে প্রচুর সুন্দর সুন্দর সব মূর্তি রয়েছে, আপনারা আসলে দেখতে পারেন। অসম্ভব সুন্দর, মানে ভাবা যাচ্ছে না এখানে বারাসাতের কাছে এত সুন্দর একটা জায়গা রয়েছে। ঐতিহাসিক সব জিনিস, বুদ্ধ মূর্তি রয়েছে, তারপর অনেক পুরনো আমলের ঐতিহাসিক সব মাটির মূর্তি আছে, হ্যাঁ কয়েন্স আছে তখনকার আমলে। মানে এটা একবার এসে দেখতে পারেন, দারুণ জিনিস। আমরা চলে এসেছি চন্দ্রকেতুগড়ের সেই রুইন দেখতে। চন্দ্রকেতুগড় নর্থ 24 পরগনার বেড়াচাপা এলাকায় অবস্থিত। সামনেই রয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নোটিশ বোর্ড। এখানে আপনাকে এই পুরো ধ্বংসস্তূপের সম্পর্কে লিখে দেওয়া আছে। চলুন এই ঐতিহাসিক ধ্বংসস্তূপটা এবার আপনাদের ঘুরে দেখাই। পাথরগুলো দেখেছেন কত বছরের পুরনো, প্রায় 2000-2500 বছরের পুরনো হবে এগুলো। অদ্ভুত সুন্দর, অদ্ভুত একটা ফিলিং হচ্ছে এখানে এসে। এই ধ্বংসস্তূপের তলায় চাপা রয়েছে এক বিশাল ইতিহাস। এর মাটির তলা থেকে খুঁজে পাওয়া বিভিন্ন ধরনের টেরাকোটার মূর্তি বা বুদ্ধ মূর্তি বা বিভিন্ন ধরনের কন্টেনার মাটির, সেগুলো সেই মিউজিয়ামটায় সংরক্ষিত করা হয়েছে, যেটা আপনাদের আমি প্রথমে দেখেছিলাম। কারণ এই ধ্বংসস্তূপে আসার আগেই ওই মিউজিয়ামটা আপনাদের রাস্তায় পড়বে, তাই ওটা দেখেই অবশ্যই আপনারা এখানে আসবেন। জানা যায় রাজা চন্দ্রকেতুর রাত ছিল এখানে, তাই এই জায়গার নাম হয়েছে চন্দ্রকেতুগড়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এই চন্দ্রকেতুগড় একটি পোর্ট সিটি ছিল, যেখান থেকে বাণিজ্য করা হতো। বিদ্যাধরী নদীর তীরে অবস্থিত এই চন্দ্রকেতুগড় গঙ্গা নদীর সাথে অনেকটা ভাবেই যুক্ত ছিল, আর যে কারণে বাণিজ্য ব্যবস্থা এখানে নাকি তখন খুব ভালোভাবে চলতো। চন্দ্রকেতুগড় ঘুরে খুবই ভালো লাগলো। ওখানটা ঘুরে চলে এলাম আমরা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, আর সেটা হলো ধান্যকুড়িয়া। আর এই চোখের সামনে দেখুন এত সুন্দর একটা স্কুল, ধান্যকুড়িয়া স্কুল। এটা ধান্যকুড়িয়ায় খুব সুন্দর সুন্দর জমিদার বাড়ি রয়েছে, তার মধ্যে এটি একটি। এখানে কিন্তু অনেক সিনেমার শুটিংও হয়।
তো আমরা আপনাকে দেখাবো এর ভেতরটা কতটা সুন্দর। বাইরে থেকে এটার লুকটা দেখুন কতটা সুন্দর। আমার বরাবরই প্যালেস, জমিদার বাড়ি, রাজবাড়ি এগুলো ভীষণ ভীষণ ভালো লাগে দেখতে। চলুন এবার আমরা ভেতরে যাই, ভেতরটা কতটা সুন্দর একটু দেখি। এখানে কিছু বোধহয় শুটিংয়ের কাজ চলছিল, বোধহয় কিছু হবে। তো যাই হোক, তো এই হলো ভেতরটা, এই হলো ঠাকুর দালান। অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই কারণে এখানে এত সিনেমা শুটিং হয়। আমি যে তোমার, শুধু যে তোমার, রাজবাড়ি থেকে বেরোতেই চোখে পড়ল আমাদের এই গেটটি। গেটটির মধ্যে ইউরোপিয়ান একটা টাচ রয়েছে। দেখুন, এটা দেখলেই বোঝা যায় এই ভগ্ন এই রাজবাড়ি হয়তো ছিল কোনোদিন রাজবাড়ি। এই জায়গাতে ব্রিটিশদের একটা টাচ তো রয়েইছে। ধান্যকুড়িয়া থেকে ঘুরে আমরা এবার চলে এলাম টাকিতে, হোটেল সোনার বাংলায়। তো এখানে আমরা আজকে লাঞ্চ করব। অবশ্যই দিদি পুলকদার 25th অ্যানিভার্সারি, তো সেই কারণেই আজকে ওরা আমাদের ট্রিটটা দেবে। ওদিকে খাবার অর্ডার করা হচ্ছে আর এদিকে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। তো যাই হোক, ভীষণ খিদে পেয়ে গেছে, তো খাবার চলে এসেছে। আমরা তো সব ঝাঁপিয়ে পড়ছি এখন খাবারের দিকে। আমি খেয়েছিলাম ডাল, স্যালাড আর প্রন মালাইকারি। প্রন মালাইকারিটা আমার খুবই ভালো লেগেছে খেয়ে। সামনে ইছামতি নদী দেখতে দেখতে লাঞ্চটাও সারা হয়ে গেল। তো এখন আমরা দুটো টোটো ভাড়া করে নিয়েছি, আর এই টোটো করে আমরা পুরো টাকিটা ঘুরবো। টোটোতে টাকি ঘোরা, নামটা দারুণ হলো না? বেশ একেনবাবু সিরিজের নামগুলোর মতন। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ইছামতি নদীর তীরে। ভীষণই সুন্দর ব্রিথ টেকিং একটা জায়গা। এই পারে ইন্ডিয়া, ভারত, আর ওই পারে হলো বাংলাদেশ। আর দুই দেশের মাঝখান দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। এই যে রয়েছে আমাদের ইন্ডিয়ান নৌকোগুলো। আপনারা এখানে নৌকো করে নদীর তীরে ঘুরতে পারেন, বাট আমরা ঘুরিনি। এই যে দেখুন বাংলা, বাংলাদেশ। ভীষণ ভালো লাগছে। আমি এরমভাবে বাংলাদেশ কোনো দিন দেখিনি, এই প্রথমবার চোখে দেখছি। চলুন এবার এগোনো যাক। কাঠের খপার 400 বছর আগের স্থাপত্য, সেই সমস্ত ইট, সেই সমস্ত মানে চুন চুন সুরকি দিয়ে তৈরি করা ভিতরটা ঠিক ওই ধরনের, ওই যে দুর্গা পূজা মণ্ডপটা ওই ধরনের। হ্যাঁ, নদীর তীর দিয়ে আমরা এইভাবে টোটো করে যাচ্ছি। দেখতে তো ভীষণই ভালো লাগছে, কিন্তু এত জার্কিং হচ্ছে পেটে, মানে বেশ লাগছিল। যাই হোক, রাস্তাটা আরও ভালো করলে খুবই ভালো হয়। চলে এলাম আমরা আরও একটি জমিদার বাড়িতে। কেন জানি না এখানে এসে আমার জায়গাটা ভীষণ চেনা চেনা লাগছিল, ভীষণ। কেন জানি না, হয়তো স্বপ্নে দেখেছি কোনো দিন বা কিছু। অনেকটাই পুরনো জায়গা, এই প্রাচীরটা দেখে ভীষণ চেনা চেনা লাগছিল। তো এই হলো রায়চৌধুরী জমিদার বাড়ি, জেনারেল শঙ্কর রায়চৌধুরীর অ্যানসেস্ট্রাল হোম বলা যেতে পারে। আর এই হলো এখানকার ঠাকুর দালান, যেখানে দুর্গা পুজো হয়। হ্যাঁ, বিসর্জন সিনেমাটা শুটিং হয়েছে এই বাড়িতে।
সেই বিসর্জন মুভির শুটিং স্পট। এটা দেখানো হয়েছে বাংলাদেশ এবং ভারতের যৌথ উদ্যোগ হয়েছিল এই বিসর্জন মুভিটা। এটা দেখানো হয়েছিল বাংলাদেশ, দেখানো হয়েছিল বাড়িটাকে। শীতকালে পশ্চিমবঙ্গের সৌন্দর্যই অন্যরকম। লোভ সামলাতে না পেরে পথে দাঁড়িয়ে পড়লাম এই সর্ষে খেতে, আর তুলে নিলাম কিছু ভিডিও আর ছবি। আমরা এখন এই অদ্ভুত রকমের একটি ভ্যান রিক্সায় উঠলাম, আর এটাতে করে এখন যাব আমরা মিনি সুন্দরবন। এই যে চলে আসলাম। এখানে আসতে গেলে কিন্তু আধার কার্ড কম্পালসারি লাগবে, কারণ এটি বর্ডার এরিয়া। তো বিএসএফদের কাছে আপনাকে আধার কার্ড জমা রেখেই এখানে ঢুকতে দেবে। এই মিনি সুন্দরবন এখানকার একটি ম্যানগ্রোভ জঙ্গল, যেখানে রয়েছে সুন্দরী গড়ান, আরও বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। গোলপাতার গাছ, যেটা এখানে খুবই নারকেল পাতার মতো গাছ, এই কিন্তু যে গোলপাতা নাম, গোলপাতা নাম এগুলো এখানে হয়। বাঘ আছে নাকি? বাঘ আছে? না না, বাঘ থাকলে আর এরকম খুলে মানুষ পচা পচা গন্ধ আসছে না একটা? কিসের গন্ধ? ফার্স্ট অফ অল দুধি কাছে, এই দুধি কাছে হাঁটতে হাঁটতে চোখে পড়লো দুদিকে রাস্তা আছে, আপনারা দুদিক দিয়ে যেতে পারেন। আর এখানে রয়েছে ওয়াশরুম। তো এখান থেকে বাংলাদেশের ভিউটা আর ইছামতি নদীর ভিউটা নাকি দুর্দান্ত দেখা যায়। আর এখন সূর্যও ডুববে ডুববে করছে, তো এই সময়টাই একটা খুবই সুন্দর। প্রায় 300 বছর পুরনো এই জোড়া শিব মন্দির টাকিতে রয়েছে। আমরা আর নামলাম না, দূর থেকেই দেখলাম। চলে এলাম আমরা টাকি রাজবাড়িতে। এই হলো গেট, আর গেট দিয়ে ঢুকেই সামনে ডান দিকে পড়বে টিকিট কাউন্টার। অবশ্যই টিকিট কেটেই আপনারা ঢুকবেন। এটি টাকির পূবের রাজবাড়ি হিসেবেও পরিচিত। এদিকটা হলো রাজবাড়ির পুকুর। পুকুরের চারপাশ বাঁধানো, আর খুব সুন্দর করে বসার জায়গা রয়েছে। তবে বসার জায়গাগুলো অনেক পুরনো মনে হচ্ছে। চলুন ঠাকুর দালানের দিকে এগোনো যাক। এই হলো একচালার ছোট্ট দুর্গা মূর্তি, খুবই সুন্দর। আর ভেতরের দিকে আসতেই চোখে পড়ল বিভিন্ন ধরনের অস্ত্র আর বলির সরঞ্জাম। এই ঘরটিতে রয়েছে এখানকার দুর্গাপুজোর কিছু ছবি, আর এনাদের পার্সোনাল ঘাটও আছে, সেখানেই ঠাকুর বিসর্জন দেওয়া। এই দাদা আমাদের আজকে টাকি ঘুরিয়েছে। আপনি নাম ফোন নাম্বারটা বলে দিন। আমার নাম ফারুক আহমেদ মন্ডল। আমি একজন টাকি হাসনাবাদ ই রিক্সা শ্রমিক ইউনিয়নের সদস্য। আমরা সোনার বাংলা স্ট্যান্ডেই আমরা থাকি নিয়মিত। আমরা গেস্টদেরকে ভালোভাবে ঘোরাই। টাকির যে সমস্ত বিশেষ ভ্রমণের যে জায়গাগুলো করে ঘোরাই। ফোন নাম্বারটা দাদা? আমার ফোন নাম্বারটা হচ্ছে 9163297978। আপনাদের সকলকে আমন্ত্রণ রইল, আসবেন আপনারা।
সারাদিন আমরা হই হই করে ভীষণ ভালোভাবে ঘুরলাম, বেড়ালাম, খুব আনন্দ করেছি। আপনাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে এই ধরনের আরও ভিডিও আমি আপনাদের দেখাতে পারবো। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।